তো এখন এই যে এতক্ষণ যে আমরা ব্যাপারটা বুঝলাম, এই ব্যাপারটাই আমরা এখন অক্সিজেন পরমাণু দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে তোমাদের হবে কি, তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ধরো আমি অক্সিজেনের পরমাণু আবার চিন্তা করতেছি। তাহলে অক্সিজেন পরমাণুর মধ্যে আছে 8টা প্রোটন, 8টা নিউট্রন, আর চতুর্দিক দিয়ে আমাদের 8টা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। সে 8টা ইলেকট্রন ধরো 8টা ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। তাহলে আমি এখন এই অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করব। তো একটা পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর ইজ ইকুয়াল টু 8টি প্রোটনের ভর প্লাস 8টি নিউট্রনের ভর প্লাস 8টি ইলেকট্রনের ভর। এখন ইলেকট্রনের যে ভর, এটা আমরা নেগলেক্ট করে শূন্য ধরে নিয়েছিলাম, যার কারণে 8টি ইলেকট্রনের ভর শূন্যই আসবে। এখন আমাদের মানে 8টি প্রোটনের ভর মানে 8 গুণন মাস অফ প্রোটন 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম প্লাস 8 গুণন 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। এই দুইটা যোগ করে দিই, তাহলে আমি একটা অক্সিজেন পরমাণুর ভর পেয়ে যাব। তাহলে এখন 16 গুণন 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম, এটাকে আমরা আবার বলা হয় 1 AMU। তার মানে 16 AMU। তাহলে আমাদের একটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 AMU, 16 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 6.022 গুণন 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর কত সমান 16 গুণন 1.67 গুণন 10⁻⁻24 গুণন 6.022 গুণন 10⁻23 এত গ্রাম। এখন এই দুইটা গুণ করলে আমাদের 1 চলে আসে, যার কারণে হবে হলো 6 গ্রাম। তার মানে কি হচ্ছে, একটি অক্সিজেন পরমাণুর ভর 16 AMU আর 1 মোল অক্সিজেন পরমাণুর ভর আমাদের 16 গ্রাম। তার মানে পরমাণুর যে ভর AMU, সেই AMU তুলে দাও, গ্রাম বসে দাও, সাথে সাথে পাওয়া যাবে 1 মোলের ভর। এই জন্যেই এই 1 মোলের যে ভর, এটাকে বলা হয় হলো গ্রাম অ্যাটমিক মাস। গ্রাম অ্যাটমিক মাস, যাকে মানে বাংলায় বলা হয় গ্রাম পরমাণুর ভর। কেন? কারণ এই দেখো 16 AMU, এই AMU কে তুলে দিয়ে যখন আমরা গ্রাম বসে দিলাম, তখনই সেটা হলো আমাদের 1 মোলের ভর। এই জন্যই আমরা বলি 1 মোল পরমাণুর ভর মানে হলো গ্রাম অ্যাটমিক মাস। তাহলে আমাদের এতক্ষণে আলোচনার সামারিটা কি হলো? সেই সামারি হলো 1 মোল অক্সিজেন পরমাণু সমান Na মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো টি অক্সিজেন পরমাণু ইজ ইকুয়াল টু 16 গ্রাম অক্সিজেন পরমাণু। এটাই তো। আবার 1 মোল কার্বন পরমাণু is equal to Na মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো কার্বন পরমাণু is equal to 12 গ্রাম কার্বন পরমাণু। একইভাবে 1 মোল হাইড্রোজেন পরমাণু
সমান হবে NAT হাইড্রোজেন পরমাণু ইকুয়াল টু 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু। তো এতক্ষণ আমরা পরমাণু নিয়ে আলোচনা করলাম, এখন আমাদের মানে অণু নিয়ে আলোচনা করা উচিত, কারণ অণুর ক্ষেত্রে কিভাবে ভরটা নির্ণয় হবে সেটা আমাদের জানা দরকার। তো চলো অণু নিয়ে একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো আমরা কল্পনা করতেছি অক্সিজেন অণু। তাহলে অক্সিজেন অণুতে কয়টা অক্সিজেন আছে? একটি অক্সিজেন অণুতে অক্সিজেন আছে 2টি। তাহলে একটি অক্সিজেন অণুতে অক্সিজেন আছে 2টি। তাইলে একটি অক্সিজেন অণুর ভর ইজ ইকুয়াল টু 2 গুণন অক্সিজেন পরমাণুর ভর। কারণ 2টা অক্সিজেন পরমাণু আছে, সেই 2টা পরমাণু যদি আমি বলি অক্সিজেন পরমাণুর ভর প্লাস অক্সিজেন পরমাণুর ভর, তাহলে এই 2টা মিলে আমাদের আসবে হলো 2 গুণন অক্সিজেন পরমাণুর ভর। তাইলে এখন সেই অক্সিজেন পরমাণুতে আবার ছিল আমাদের 8টা প্রোটন, 8টা নিউট্রন, 8টা ইলেকট্রন। সেই ভরগুলো আমরা একটু যোগ করি। 2 গুণন 2 গুণন থেকে যাবে, আর হলো অক্সিজেনের পরমাণুতে 8 গুণন MP মানে মাস অফ প্রোটন প্লাস 8 গুণন MN প্লাস 8 গুণন ME। এটা তো 0, যার কারণে আগে অ্যাভয়েড করে দিলাম। তো দেখো এখন MP এর মান বসে দিলে, যদি আমরা বসে দিই তাহলে 2 গুণন 8 গুণন 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24 প্লাস 8 গুণন 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24। তাইলে আমাদের আসতেছে কি? আমাদের আসতেছে 2 গুণন 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24, যদি কমন নেই 8 প্লাস 8 তার মানে 16। তার মানে কি আসতেছে? 2 গুণন 16 গুণন 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, মানে হলো 32 গুণন 1.6 গুণন 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। তার মানে হলো 32 AMU। তার মানে আমাদের একটি অক্সিজেন অণুর ভর আসতেছে কি? একটি অক্সিজেন অণুর ভর সমান 32 AMU। এখন আমি যদি বলি 1 মোল অক্সিজেন অণুর ভর, 1 মোল অক্সিজেন অণু, তাহলে কি হবে? AMU তুলে দাও, গ্রাম বসে দাও, তাহলে আমাদের 1 মোলের ভর হয়ে যাবে। তো এটাই দেখো 1 মোল সমান আবার কতটি? 6.022 × 10 টু দি পাওয়ার 23। তো এখন আমি 1 মোল অণুর ভর হিসাব করি 32 গ্রাম। কিভাবে হলো এটা যদি তুমি দেখাইতে চাও তাহলে কি? AMU এর মধ্যে 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 24, এটার সাথে যখন আমি ওই 6.022 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 23 গুণন দিব, তখন 1 হয়ে যাবে, যার কারণে আমার আসবে হলো 32 গ্রাম। এই যে 32 AMU, একে আমরা বলি হলো মলিকুলার মাস অফ অক্সিজেন, মানে অক্সিজেনের একটা মলিকুল মানে অণুর ভর। তাহলে এখন একটা অণুর ভর যেটা AMU মানে অ্যাটমিক মাস ইউনিট এককে ছিল, সেটাকে আমরা যখন গ্রাম করলাম তখন আমরা পেয়ে গেলাম 1 মোল অক্সিজেন অণুর ভর। তাহলে এখানে আমরা বলি গ্রাম মলিকুলার মাস। আগে আমরা বলতাম কি? গ্রাম অ্যাটমিক মাস। এখন সেখানে আমরা বলতেছি গ্রাম মলিকুলার
মানে গ্রাম আণবিক ভর। এই ক্ষেত্রে একইভাবে যেহেতু আমরা AMU কে তুলে দিয়ে যদি গ্রাম বসাই তাহলে সেটা হয় হলো আণবিক ভর থেকে গ্রাম আণবিক ভর, আর গ্রাম আণবিক ভরই হয় হলো আবার 1 মোলের ভর, যার কারণে 1 মোলের ভর যা গ্রাম আণবিক ভরও তাই। তাই আমরা অনেক সময় বলে থাকি 1 মোলের ভর মানে হলো গ্রাম আণবিক ভর। তাইলে আমরা এতক্ষণ যা জানলাম সেখান থেকে বলতে পারি অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর ইকুয়াল টু 16 গ্রাম, মানে গ্রাম পারমাণবিক ভর মানে কি 1 মোলের ভর। আবার অক্সিজেনের অণুর বা অক্সিজেন গ্যাসের, এখন অক্সিজেন গ্যাস বলতে অক্সিজেন অণু বোঝায় কেন? কারণ প্রকৃতিতে অক্সিজেন গ্যাসটা অণু হিসেবে থাকে, এই জন্য আমরা অক্সিজেন গ্যাস বলতে অণুটাই বুঝবো। তো অক্সিজেন অণুর গ্রাম, অণুর যেহেতু গ্রাম পারমাণবিক হবে না, অবশ্যই গ্রাম আণবিক ভর হবে, ভর ইকুয়াল টু 32 গ্রাম। তাহলে দেখো এটাও আমাদের 1 মোলের ভর, এটাও আমাদের 1 মোলেরই ভর। তো এখন এই যে এই আণবিক শব্দটা আর পারমাণবিক শব্দটা মানে বলতে বলতে দেখা যাবে যে অনেক সময় তুমি বিরক্ত হয়ে যাচ্ছ, এই জন্য শর্টকাটে একটা জিনিস বলা হয় যে মোলার মাস। তাহলে অক্সিজেন পরমাণুর মোলার মাস বা মোলার ভর 16 গ্রাম, আর অক্সিজেন অণুর মোলার ভর মোলার মাস 32 গ্রাম। তাহলে আমাদের আর এই গ্রাম আণবিক ভর এগুলো বলার দরকার হচ্ছে না, মোলার ভর মানে হলো কি 1 মোলের ভর, আর গ্রাম আণবিক ভর বলতেও 1 মোলের ভরই বোঝায়, যার কারণে আমরা সংক্ষেপে মোলার ভর বলে থাকি। তাহলে এখন আমরা এতক্ষণ যত কিছু আলোচনা করলাম তার একটা সারাংশ যদি আমি টানতে চাই তাহলে হচ্ছে কি 1 মোল অক্সিজেন পরমাণু সমান NaT অক্সিজেন পরমাণু সমান 16 গ্রাম অক্সিজেন পরমাণু। 1 মোল অক্সিজেন অণু সমান NaT অক্সিজেন অণু সমান 32 গ্রাম অক্সিজেন অণু। এমনই তো হওয়ার কথা, কারণ একটা অণুর মধ্যে আছে 2টা পরমাণু, তাহলে 1 মোল অক্সিজেন অণুর মধ্যে আমাদের কয়টা পরমাণু আছে? আমাদের 1 মোল অক্সিজেন অণুর মধ্যে আছে আমাদের 2 মোল অক্সিজেন পরমাণু। তাহলে 1 মোলের ভর যদি 16 গ্রাম হয়, 2 মোলের ভর তো 32 গ্রামই হবে। একইভাবে 1 মোল হাইড্রোজেন অণু সমান NaT হাইড্রোজেন অণু সমান 2 গ্রাম হাইড্রোজেন অণু। তাইলে 1 মোল হাইড্রোজেন অণুর মধ্যে প্রত্যেক অণুতে আছে 2টা পরমাণু, তাহলে 1 মোল হাইড্রোজেন অণুতে আমাদের 2 মোল হাইড্রোজেন পরমাণু আছে। তার মানে আমাদের যদি 1 মোল হাইড্রোজেন অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে এটা জিজ্ঞেস করা হয়, তাহলে হবে কি 2NaT হাইড্রোজেন পরমাণু। এখন খেয়াল করো, এখন আমি ধরো বললাম 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি কার্বন ডাইঅক্সাইড অণু আছে? কার্বন ডাইঅক্সাইড অণু আছে NaT। কয়টি কার্বন পরমাণু আছে? সেটা NaT কার্বন পরমাণু আছে। কয়টি অক্সিজেন পরমাণু আছে? তাহলে আমাদের দেখো প্রত্যেকটাতে মানে একটা কার্বন ডাইঅক্সাইডে আমার 2টা অক্সিজেন পরমাণু আছে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে আমার 2 মোল পরমাণু থাকবে। তাহলে 1 মোল
কার্বন ডাইঅক্সাইডের 2 মোল অক্সিজেন পরমাণু আছে, তাহলে 2 মোল মানে কি 2Na2Na অক্সিজেন পরমাণু। এখন একটা মজার জিনিস, তোমাকে প্রশ্ন করা হলো 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি অক্সিজেন অণু আছে। এখন তুমি যদি বলো অণু আছে NAT, তাইলে অ্যান্সার পুরোটাই রং। কেন রং? কারণ একটা জিনিস খেয়াল করো, কার্বন থাকে কিভাবে, কার্বন থাকে কার্বন ডাইঅক্সাইড এভাবে। তো এখন খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন অণুটা কি, অক্সিজেন অণু হলো, এটা হলো অক্সিজেন অণু। তাহলে এখন খেয়াল করো কার্বন ডাই অক্সাইডের মধ্যে এরকম কি কোনো জায়গায় আছে? কোনো জায়গায় নাই। তাহলে একটা কার্বনে যদি এরকম কোনো জায়গায় না থাকে, তাহলে 1 মোল কেন, 100 মোল আনলেও কোনো অক্সিজেন অণু থাকবে না। তো এই জন্যে ইজ নট ইকুইভ্যালেন্ট টু NAT অক্সিজেন অণু। আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন সলভ করার মাধ্যমে মূল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো, এবং সেক্ষেত্রে তোমাদের মানে প্রশ্ন দেখলে আর যে ভয় করার টেন্ডেন্সিটা সেটা আর থাকবে না ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।